269। এই ফ্যানটা একটু কমাও জসিম। হ্যাঁ, আচ্ছা, একটা আয়াত নেই 268। এগুলো সব পড়া মনে হয় না। ইয়াতাযাক্কারু, হ্যাঁ পড়েছি না? আগেরটাও পড়া হয়েছিল। এখন মনে লিখে রাখো না কেন? কি ওস্তাদ আপনি কোথায়? তো ডায়েরি শেষ হয়ে গেছে, তুমি আমাকে বলবো না, আমি তোমাকে ডায়েরি দেবো? বিষয়টা হলো কি, কারণ আমরা এক সূরা যদি শেষ করতাম না, আমরা তো ওই যে ঘুরে ঘুরে আসি প্রাসঙ্গিক প্রেক্ষিত অনুযায়ী। চলো তাহলে, আচ্ছা যাই আমরা ওটাকে অতিক্রম করে আলী ইমরানে যাই। আলী ইমরানের 7, এটা পড়ি না, এটা কনফার্ম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই জায়গাটায় 1 2 3 4 5 6 আয়াত আমি পড়ে যাচ্ছি একবারে, তোমরা লক্ষ্য করো। আলিফ লাম মিম, তার মানে সিগনিফিক্যান্ট অফ, মানে চিহ্ন হলো সূরা বাকারা এবং আলী ইমরান জোড়া। বাকারা এবং আলী ইমরান জোড়া, ওটা আলিফ লাম দিয়ে শুরু, এটা আলিফ লাম দিয়ে শুরু। ওখানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, সরাসরি আল্লাহ তিনি, নেই কোনো মান্য ছাড়া তিনি, ছাড়া ইল্লা ছাড়া তিনি, হুয়া ওই ঘুরিয়ে বলছি আর কি, শব্দ অনুযায়ী বলছি। আল হাই আল কাইয়ুম, আমি কি বলেছি? পরমায়ু স্থায়ী বা পরমায়ু অন্তহীন। আমরা বাংলায় যদি যাই, পরমায়ু মানে ওই তিনি আয়ু, এবং তার আয়ু থেকেই সমস্ত আয়ুর বিতরণ। কেন এটা পড়ছি? যে আবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। নাজ্জালা আলাইকা আল কিতাবা বিল হক, ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে উপরে তোমার এই কিতাব, ঠিক যেভাবে যা তা তা। নাজ্জালা আলাইকা আল কিতাব, ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে উপরে তোমার এই কিতাব, ঠিক ঠিকভাবে বা যথাযথভাবে। কিরকম যথাযথ? লিঙ্কটা খেয়াল, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করে তাকে যা সামনে তার। অর্থাৎ তাওরাত ইনজিলে লেখা আছে এই কিতাবের কথা, ঠিক যেই কিতাবের আগাম সংবাদ ওখানে ছিল, সেটাই এই কিতাব যা তোমার কাছে এখন পর্যায়ক্রমে অবতীর্ণ করা হচ্ছে। তাহলে নাজ্জালা দেখা হচ্ছে, এর সঙ্গে সঙ্গে দেখো ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তাহলে এখন নাজ্জালা আর আনজালার পার্থক্যটা দেখো। অর্থাৎ মানে অবতীর্ণ করা হয়েছিল তাওরাত আর ইনজিল। মানে কোন কিতাবের সত্যায়ন করে? যে অবতীর্ণ করা হয়েছিল তাওরাত এবং ইনজিল মিন কাবলু। তাহলে এখানে এসে কথাটা শেষ হলো। এর আগে হুদান লিন্নাস, পরিচালনা মানুষের জন্য। আবার আসলো দেখো ও আনজালা আল ফুরকান, এখানে দেখো এই জিনিসটা, এবং তিনি আসলে কার্যত তিনি, এবং তিনি অবতীর্ণ করছেন সত্য মিথ্যার নির্ণায়ক।
সত্য কি মিথ্যা কি, ভালো কি মন্দ কি, নির্ণয় করবা কি দিয়ে? কিতাব দিয়ে। তাহলে এখন তাওরাত, ইনজিল ও ফুরকান। আচ্ছা, ফুরকান কি খেয়াল করবা? ফুরকান হলো একটা কোয়ালিটি, যে ওয়া আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর, মায়দার 48। আমরাই অবতীর্ণ করেছি তাওরাত, তার মধ্যে কি ছিল? পরিচালনা ছিল এবং আলো ছিল। কথাটা বলছে পরিচালনা মানে তোমাকে কিভাবে চলবা বলে দেওয়া, এবং দেখে দেখে চলবা, তার জন্য আলো দরকার। তুমি কিভাবে চলবা তা বলে দেওয়া, এবং দেখে দেখে চলবা, তার জন্য আলো দরকার। এই দুটো যেখানে আছে সেটাই হলো ফুরকান। সংজ্ঞা কিন্তু, কথা বলছো? ওয়া আনজালনা আল ইনজিল ওয়া আতাইনাহু আল ইনজিল, ঈসার কথা বলে মায়দা, ফিহা হুদা ওয়া নূর, তার মধ্যেও পরিচালনা ছিল এবং আলো ছিল। মায়দার কথা মনে নাই? সূরা মায়দা। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু, তাহলে এখন 3 কিতাব একত্রিত হয়ে গেল। কেন একত্রিত হলো? এক কিতাবের লোকদের কথা সূরা বাকারায় পুরো কাহিনী বর্ণনা করা হয়েছে, তারা কিতাব পেয়ে কি কি করেছে। আরেক কিতাবের আলাদা কথা এখন বলা হবে। ওখানে ইহুদি এবং মুসলিম, আর এখানে নাসারা এবং মুসলিম। এ হলো সূরা বাকারার এবং আল ইমরানের জোড়ার মূল কাহিনী। আবার যদি আরেকটু তোমাদের মাথায় আসে, তাহলে দেখবা সূরা বাকারা এবং আল ইমরানের আবার অবশিষ্টাংশ, যেটাকে মরাল লেসন বলতে পারি আমরা, উপসংহার, সূরা মুহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, বুঝেছ কথাটা? তো ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে তারা যারা প্রত্যাখ্যান করেছে। খেয়াল করবা, বে আয়াতিল্লাহ, এখানে বেকে আমি এইভাবে লাগাই, যে কোনো বাণী ও বার্তা আল্লাহর, যে কোনো, না এইটা মানে এটা মানি না, কথাটা বুঝছো? তাহলে কি হলো, এটাও বুঝে নাও। মানে কোরআনকে কি বলেছি? এক ইউনিট। এখান থেকে একটা গিট খুলে নাও, ঝরঝর করে সব পড়ে যাবে, আর মিলবে না। এ কথাই আমাদের আক্কাসকে বলেছিলাম, আক্কাস, কোরআনের আংশিক ব্যবহার অভিশাপ, কারণ কোরআন একটা ইউনিট, এক ইউনিট। এটাকে যেই ভাঙবে সে সর্বনাশ হবে, করবে তার নিজের, কথা বলছে, আর মানুষেরও সর্বনাশ করবে। একটা ইট এখান থেকে খোলো, সব পড়ে যাবে, আর মিলাতে পারবে না কোরআন। কি কারণে হেফজ করা যায়? এর ছন্দ আছে, এর রিদিম আছে, এর গাঁথুনি আছে, এই জন্য মগজ ঠিক বোম মাথায় বসিয়ে নেয়। এই জন্যই মুখস্থ করতে পারা যায়। তুমি ওকে মুখস্থ করাও, বললাম না তোমায়, কদিন এরা ঝামেলা নেই কোনো, হারিয়ে যাবে। তুমি চেষ্টা করো। আমি যেমন তোমাকে এটা ওরা আরও একদিন বলেছি, যে আমি কিন্তু আমার মেয়েরা যখন ক্লাস 2-3-তে পড়তো, তখন এক আয়াত করে পড়া দিতাম। আলিফ লাম মানে বাকার, আলিফ লাম কি? কতটুক পড়েছো? কতটুকু আয়াত পড়েছো? কয় আয়াত পড়েছো? মুখস্থ পড়া, হ্যাঁ মুখস্থ করবা এখন। দেখো, এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, হ্যাঁ
হ্যাঁ, মুখস্থ করে তুমি মনে করে দেখবা যে মনে করতে পারো কিনা। সূরা বাকারা। আর নানি পড়েন একটু এইভাবে দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করেন। এখন যে বয়স মুখস্থ হবে, আমাদের মতো বুড়ো হয়ে গেলে আর হবে না। আসেন আমরা এই জায়গাটা দেখি তাহলে। 3 কিতাব একত্রিত করে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ। যে কোনো বাণী ও বার্তা আল্লাহ, এখানে তুমি যে কোনো বাণী ও বার্তার বিআয়াতিল্লাহ, কোনো কিতাবের কোনো আয়াত, লাহুম আযাবুন শাদীদ। প্রথমত হলো তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। দ্বিতীয়ত কি আল্লাহ ওয়া আল্লাহ, এবং আল্লাহ আজিজুন যুনতেকাম, মহাশক্তিমান প্রতিশোধ গ্রহণে। ভাবতে পারো, ভাবতে পারিস? পারো না। আমি এই কথাটা আমার ভেতরে ঢোকাবার খুব চেষ্টা করেছি সারা জীবন, যে প্রভু আমার থেকে তুমি প্রতিশোধ দেবে, আমি কে? তাহলে খুঁজে পেয়েছি কি, যে তোমাকে এই যে কিতাব যে পড়াটা আমি দিয়েছিলাম সেটা 3 বছর বয়সে তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপর যে আয়ুষ্কালটা তুমি পেয়েছো, এর মধ্যে প্রত্যেকটা কথা তোমার খুঁটিয়ে খাটিয়ে সারা দুনিয়ার সাথে টালি করে বুঝের কথা যে কোনটা রাইট। এর পরেও তুমি এটা পড়োনি। বললাম না 10 বছর খালি খুঁজেছি কি, নরকে জ্বালাবেন কেন অনন্তকাল? কি এমন অপরাধ করতে পারে মানুষ? ভাই, অপরাধের দায়টা মাথায় তুলে নাও, যে আমি কোরআন জানি না, এর চাইতে বড় অপরাধ এই পৃথিবীর আর কিছু নেই। কথাটাকে তুমি অন্তত 100 বার আওড়াও মুখে মুখে, যে আমি কোরআন জানি না। কোরআন জানি না, পড়তে পারি না, না কিন্তু অতএব আমার মতো অপরাধী পৃথিবীতে নেই। খেয়াল করো, আমার বাবাকে মাকে দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে বলেছেন, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, দেখো এ যেন এখান থেকে তোমাদেরকে বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাওয়া। আমার বাবা মা সেই অপরাধী তার কথাই শুনেছে, আল্লাহর কথা অগ্রাহ্য করেছে। আমরা কিন্তু তার সন্তান। আমাদের অস্তিত্বের মধ্যে আল্লাহর কথা অগ্রাহ্য করাই আমাদের স্বভাব, জন্মগত স্বভাব। কিন্তু বাবার মধ্যে রূহ ছিল, ফুঁকে দেওয়া রূহ, প্রথম মানুষ তো। ওই জন্য যখনই আল্লাহ তার মধ্যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন কিছু কথা পাঠালেন, সঙ্গে সঙ্গে তিনি থাবা দিয়ে ধরলেন, ফিরে আসতে পারলেন তার উপরে। ফাতাবা আলাইহি। আর এখন আমাদেরকে ব্যাপারটা উল্টো করে দিয়েছেন, আমরা জগৎ ছাড়বো, রূহ দেবেন। কখন দেবেন? যখন জগতের কাউকে আর আপনজন মনে হবে না, যারা আল্লাহর বিরোধী বা কোরআনের বিরোধী। তখন তিনি প্রথমে অন্তরে সাইন করবেন এই ফাইলে, তারপর রূহ পাঠাবেন। তারপর যা শুনবো তাই মনে থাকবে। বুঝেছ? হ্যাঁ, এই জন্য মনে থাকে না, রূহ নেই তো। এখনো কত আপনজন, কত কিছু, কত ভালো লাগা আছে পৃথিবীতে এখনো। মাআযাল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, লা ইয়াখফা আলাইহি শাইউন। কার্যত আল্লাহ, মানে কথা বুঝছো, যে আসলে আল্লাহ। লা ইয়াখফা, না গোপন থাকে, আলাইহি, সামনে তার, শাইউন, কোনো কিছুই, বা না গোপন আছে, সামনে তার, শাইউন,
কোনো কিছুই ফিল আরদে ওয়ালা ফিস সামা, এই পৃথিবীতে আর না ওই মহাশূন্যে। এখানে মহাশূন্য লিখে রাখতে পারো ইরফান, সামাওয়াত না আসসামা, ওই মহাশূন্যে। তো এটা নিয়ে যখন আমি পাঠে বসি না, হ্যাঁ, তখন এমনি জানো, তখন পাঠে বসলে মানে যে মানে কেউ যদি কোনো একটা কিছু জিজ্ঞেস করে কিভাবে কোথেকে যে চলে আসে আয়াত। হ্যাঁ, ওই তো ওই বললাম আল্লাহ ইল্লামান রাহিম আল্লাহ। ওনারা তো দেখে এগুলো, ঠিক আছে? মানে কোনো জায়গায় আটকাই নেই আর কি। দেখো একটা কথা খেয়াল করবা, মানে কি বলতো কত জানবো। ছেলে যদি কথা শোনে বাবার আদর পায়। কেন আদর করে? বাবা প্রত্যাশা করে আরো কথা শুনবে। কিন্তু আবার সেই ছেলে বাবার আদর পেয়ে লাই পেয়ে যায়, কথা না শুনতে না শুনতে অভ্যস্ত হয়ে যায়। নাসির বলো, ঠিক আছে, অভ্যস্ত হয়ে গ্রাহ্যই করে না। সেই বাপকে আবার গ্রাহ্যে আনতে ওই পুত্রের আর সম্ভব হয় না, আর পারে না, ওই রেসপেক্ট ফিরিয়ে আনতে আর পারে না। পারে কি? মরে গেলে আমার বাবা মরে গেছে, এই পর্যন্ত। আর নাসি তো আমরা যে আল্লাহর প্রতি সম্মান খুইয়েছি, আল্লাহর প্রতি ভক্তি খুইয়েছি, সব তো হারাইয়েছি আমরা। যেগুলো আমাদের মধ্যে দেওয়া ছিল, তাকে মানার অ্যাবিলিটি দিয়েছিলেন, সব কিছু দিয়েছিলেন তিনি। তোমাকে যে অ্যাবিলিটি দিয়েছি তা দিয়ে তুমি আমাকে মানো। তোমার যোগ্যতা দিয়ে আমাকে মানার তো বলিনি, তোমার মধ্যে আছে, কাউকে না কাউকে তো তুমি মানো, কাউকে না কাউকে তো তুমি মানো। তুমি হাসিনাকে মানো, তুমি খালেদাকে মানো, তুমি জামাতকে মানো, তুমি তাবলিগকে মানো, তুমি কাউকে না কাউকে তো মানো। গ্রেটার, তোমার সর্বোচ্চ সম্মানিত সে তোমার কাছে। যেখানে আমি ছিলাম সেই মান্য। আমি তোমাকে এমন কোনো দুরূহ কাজ তো দেইনি। আবার এই পৃথিবীতে তাকিয়ে দেখো, সমস্ত মানব গোষ্ঠী, এমনকি জঙ্গলিদেরও একজন ঊর্ধ্বতন মান্যের চেতনা আছে। সেই খোদা হোক, ভগবান হোক, কথা বলছো ঈশ্বর হোক, গড হোক, আল্লাহ হোক, একজন মান্য আছে। তুমি একটু খেয়াল করে দেখলে না কে সে মান্য? তার ব্যাপারে জানা যায় কি? জানা যায় তো। এবং তিনি রীতিমতো এগিয়ে এসে আদেশ করেছেন, একরা, যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এই তো মিলে গেল সব। ওখানে যদি তুমি ওই এর জায়গায় শুধু নাম লিখে দাও, তাহলে পুরো আয়াতের মানেই বদলা যাবে। পড়ো নামে আল্লাহর, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হয় না। পরিচয় শুধু কথাটাকে একটু খালি দিলেই বলে, হ্যাঁ, সম্পর্ক নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, ইউসাউবিরুকুম। হ্যাঁ, তো এগুলো কি? প্রত্যেকটা কথা এখানে, যেটা আমরা 1 নম্বর আয়াত বাদ দিলে যে আয়াত কখানা থাকে, 5খানা আয়াত। এই 5খানা আয়াতই চ্যালেঞ্জিং। পারো তো ভুল প্রমাণ করো, পারো তো ভুল প্রমাণ করো। এই কথার যোগফল এসেছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, তিনি সেই যিনি এই আকার আকৃতি দিয়েছেন তোমাদেরকে। 6 নম্বর আয়াত আল ইমরানের। তুমি বলো, এই তোমার সুরত কে দিয়েছে? যে চেহারা তুমি আয়নায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, কে বানিয়েছে? এরপরেও কি মানুষ চমকে ওঠে না? আমার সাইজ, আমার আকার, আমার আকৃতি, আমার গঠন, আমার রূপ, আমার মানে যাকে বলে যে রং, কে দিয়েছে? তিনি বলছেন আমি দিয়ে, তিনি দিয়েছেন।
তারপরে কি ফিল আরহাম, মায়েদের গর্ভে গর্ভে রেখে কাইফা ইয়াশা, যেভাবে তিনি ইচ্ছা করেছেন। আসুন বলো লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, আল আজিজ আল হাকিম, সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী। হুয়াল্লাযী, সেই তিনি, আনজালা আলাইকা আল কিতাব, অবতীর্ণ করেছেন না, অবতীর্ণ করছেন ওপরে তোমার এই কিতাব। মিনহু, এর থেকে, আয়াতুন মুহকামাতুন, কিছু আয়াত আছে একদম স্পষ্ট, প্রাঞ্জল, সহজবোধ্য, মুহকামাত। হুন্না, ওই আয়াতগুলোই উম্মুল কিতাব, মা এই কিতাবের, অর্থাৎ মূল এই কিতাবের। ওয়া উখারু, আর কিছু আছে মুতাশাবিহাত, আমরা কোনো জটিলতার মধ্যে না গিয়ে সরাসরি বলবো যা দুর্বোধ্য। হ্যাঁ, দেখো আগে তাশাবাহা মিন্নু, সিমিলার আমরা বলবো বা দ্ব্যর্থবোধক, ওগুলো বলার কোনো দরকার নেই এই আয়াতে। বিশেষ করে আমি তাকে শব্দের অর্থ, আমি শব্দকে ব্যবহার করছি অন্য একটা বোধে, দুর্বোধ্য বলছি কেন? দুর্বোধ্য। ফাআম্মা আল্লাযীনা ফী কুলূবিহিম, হয় তাদের ব্যাপার যাদের অন্তরে আছে বক্রতা। তাহলে আল্লাহ বলছেন তার সৃষ্টির মধ্যে কারো কারো অন্তর আছে বাঁকা, অন্তরটাই তার বাঁকা। বোঝো, ফায়াত্তাবিউন, এই কারণে তারা পিছে পিছে ছোটে, মা তাশাবাহা মিনহু, ঠিক মায়ের সেই যেরকম অর্থ, তার যা দুর্বোধ্য তার থেকে। হ্যাঁ, ওই সন্দেহপূর্ণ সংশয়পূর্ণ এক সিমিলার ও দরকার নেই, দুর্বোধ্য তার থেকে। কেন দুর্বোধ্য বলেছি? দলিল নাও। আচ্ছা, ইবতিগা আল ফিতনাহ, তারা খুঁজে পেতে চেষ্টা করে, ঝামেলা লাগাতে চেষ্টা করে, ঝামেলা ফিতনা। ওয়াবতিগা তাওয়িলিহি, এবং খুঁজে পেতে চেষ্টা করে তার আসল ব্যাখ্যাও, কি বুঝলাম? অর্থাৎ কেউ আছে ঝামেলা বাঁধাবার জন্য, আবার কেউ আছে আসলে কি, একটু ব্যাপারটা একটু ভেবে দেখি তো। যেখানে, এখানে আগেই বলেছি, যেখানে ওয়া মা ইয়ালামু তাওয়িলাহু, না জানে এর আসল মানে বাস্তবতা, তাওয়িলাহু ইল্লাল্লাহ, আর কেউ আল্লাহ ছাড়া। তাহলে তুমি দুর্বোধ্য বলবা না আর কি বলবা? এই আয়াতে তাশাবাহা মানে দুর্বোধ্য, সংশয়পূর্ণ শব্দ বলা যাবে কিন্তু সহজ হবে না। কথাটা খেয়াল করো, দুর্বোধ্য আর সহজবোধ্য। এখন দুর্বোধ্য কেন? যেহেতু আল্লাহ ছাড়া এর মানে কেউ জানে না, তাহলে আমাদের জন্য ওটা নয়। কিন্তু যেই তুমি তাশাবাহা বলবা,
তর্জমার ক্ষেত্রে তুমি বলবা যে দুই অর্থবোধক, বহু অর্থবোধক, এই ধরনের কোনো আলোচনা আপনি করবেন, তখনই মানুষের মনের মধ্যে খুটুর খুটুর কথাটা বুঝছো? ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, যেখানে না জানে এর আসল বাস্তবতা এর আর কেউ আল্লাহ ছাড়া। এবার আসো, ওয়ার রাসিখুনা ফিল ইলম। আচ্ছা, আর আর আমি কি বলছি? আর রাসিখুন, আর রাসিখুন অর্থাৎ যারা একটা পর্যায়ে পৌঁছানো। আর রাসিখুন পরিপক্ক বলে অনেক অনেক, আমি কি বলছি? একটা পর্যায়ে পৌঁছানো। ফিল ইলম, এটাকেও ভাঙো, ফি আল ইলম, মধ্যে এই জ্ঞানের, অর্থাৎ এই কিতাবের জ্ঞানের। এই কিতাবের জ্ঞানের কথাটা বুঝছো? এই কিতাবের জ্ঞানের মধ্যে যারা কোনো একটা পর্যায়ে পৌঁছানো, কথা বুঝছো? ইয়াকুলুন, বলে তারা, আমান্না বিহি, আমান্না বিহি, বিশ্বাস এনেছি আমরা, বিশ্বাস করি আমরা। কুল্লুন মিন ইনদিল্লাহ, সবই কাছ থেকে আল্লাহর। আমি বুঝি আর না বুঝি, এই পৃথিবীতে কত অগণিত সৃষ্টি আছে যার কোনো মানে আমি খুঁজলে দাঁড় করাতে পারবো না। বহু 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 নয়, কতটুকু কথা আমরা জানি, কয়টা সৃষ্টিকে আমরা চিনি, কয়টা গাছকে আমরা চিনি, আসো না চোখের সামনে। রাস্তা দিয়ে চলতে গেলেও তো গ্রামের রাস্তায় কত অসংখ্য পড়ে আছে যে গাছগুলো চিনি না। কোনো একজন কৃষককে জিজ্ঞেস করলাম, একটা কিছু বলে দিল, ব্যাস, যা মনেও থাকলো না। তাহলে রাসিখুনা ফিল ইলম, তার মানে এই কথাটা রাসিখুনের এই যে বিশেষ একটা তর্জমা আমি করলাম, এই ব্যাপারটা বুঝে নাও যে এই জ্ঞানের কোনো একটি পর্যায়ে যারা পৌঁছানো, যদি বাম দিক থেকে আমি যাই, আল ইলম, এই জ্ঞানের মধ্যে রাসিক যারা, কোনো একটা পর্যায়ে যারা পৌঁছেছে, তারা কি বলে? আমান্না বিহি, আমরা বিশ্বাস করি ওগুলো। কুল্লুন মিন ইনদি রাব্বিনা, সব এসেছে প্রতিপালক থেকে আমাদের, বাস, উই বিলিভ দ্যাট। আর কোনো কোশ্চেন নাই, আমার বুঝতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাকে তো বলেছেন মুহকামাত, আমি সেগুলো আগে বুঝি না। হ্যাঁ, এবার আসো, তাহলে রাসিখুনা ফিল ইলমেরও আবার ব্যাখ্যা আছে কবির। কি সেটা? কুল্লুন মিন ইনদি রাব্বি তো বললাম, আমান্না বিহি বললাম, বিশ্বাস এনেছি আমরা, বিশ্বাস করি আমরা, সবই আমাদের প্রতিপালক থেকে। এবার ওয়ামা ইয়াযাক্কারু, এবং না মনে রাখতে পারে, ইয়াযাক্কারু মনে রাখতে পারে, ইল্লা, এখানে আমরা লাগাতেই হবে এই কথাটা। কোন কথাটা? কথা বুঝো যে কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি, না মনে রাখতে পারে এই কথাটা, ইল্লা, তারা ছাড়া কেউ, উলুল আলবাব, অধিকারী যারা, অধিকারী যারা, সচেতন, সতর্ক বলি, কিসের? বিচক্ষণ, বিবেচনা। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইয়াতাযাক্কারু পেলাম, মনে রাখতে পারা। বাস, এবারও কাটো।